খুব কম বলি। আপনাদেরকে এই সময় কথাগুলি শুনতে হবে। যদি না শুনেন আপনারা সঠিক রাস্তা খুঁজে বের করে আপনার জন্য কঠিন হয়ে যাবে। একদিকে 72 দল, আরেকদিকে মাত্র এক দল। এই 72-এর মাঝে আপনি এক দলে থাকা আপনার জন্য এত সহজ না। অতএব আপনাকে মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই রাস্তা অনুসরণ করো। কোন রাস্তা? যেই রাস্তায় আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলিরা, আল্লাহর মায়ার বান্দারা যারা ছিল এবং আল্লাহকে রাজি খুশি করে পরপারে চলে গেছে, তাদের পথ তোমরা অনুসরণ করো। এখানে আল্লাহ যে কথাটা বলেছে ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি' সাবিলা, সাবিলুন মানে রাস্তা, রাস্তা, তরিকা, তরিকা, ওই তরিকা, ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তায় আল্লাহওয়ালা বান্দারা চলে গেছে। এখন সূরা ফাতিহার মধ্যে কিন্তু এই কথাটা আপনারা পাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। তাহলে ওই কথা আর এই কথা দুইটা একই কথা, সেম সেম। আল্লাহ মেসেজ দিয়েছেন চলতে হবে আল্লাহর ওলিরা যেই পথে, ওই পথে আপনাকে চলতে হবে। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমি আজকে একটা উদাহরণ দিই, খেয়াল করে শুনবেন। মাযহাব নিয়ে অনেক দ্বন্দ্ব, যুব সমাজের মাঝে এই কথাগুলি ছড়াই গেছে। গলা টানতেছে, রে ভাই রে, তোর আল্লাহর দোহাই লাগে, মাইকে শান্ত ভালো করে দে। মাযহাব নিয়ে আমাদের যুব সমাজের মাঝে অনেক দ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে। বলে আমরা কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? নাউযুবিল্লাহ। তারা এই কথাটা বলে, শুনতেও কথাটা ভালো লাগে যে আসলেই তো কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? মাযহাব মানার দরকার কি, যেখানে ডাইরেক্ট কোরআন হাদিস আছে? কথাটা যে কোনো মানুষ শুনলে বলবে কথা তো ঠিক, সে তো কোরআন হাদিস মানতে চায়। কিন্তু ভাই আমার, কোরআন এবং হাদিস তুমি যদি নিজে নিজে মানতে পারো, এটাই সবচেয়ে বেশি বেটার। তুমি তো নিজে নিজে মানার মতো ক্যাপাসিটি নাই। কারণ নিজে নিজে নামাজের 12,500 মাসালা আছে। নামাজের কয় হাজার মাসালা? 12,500 মাসালা। সবগুলি মাসালা আপনি নিজে নিজে কোরআন থেকে মানতে পারবেন? আপনি কি জানেন নামাজে হাত তোলার মাসালা কোরআনে কোন জায়গায় আছে? আপনি কি জানেন সূরা ফাতিহা কেরাত পড়ার মাসালা কোরআনের কোন আয়াতে আছে বা হাদিসের কোন জায়গাতে আছে? আপনি কি জানেন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার বলার দলিল কোরআনের কোন আয়াতে কোন হাদিসে আছে? আপনি জানেন? আপনাকে যদি প্রশ্ন করি, ভাই রুকু একটা দিলেন, সিজদা দুইটা দিলেন কেন? এটা কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? আপনি দলিল জানেন? জানেন? অধিকাংশই জানে না। এখন আপনি কিভাবে ডাইরেক্ট কোরআন মানবেন বলেন আমাকে? আপনি তো জানেন না রুকু একটা, সিজদা দুইটা কেন? আপনি সালাম দুই দিকে ফিরাচ্ছেন কেন, একদিকে ফিরাচ্ছেন না কেন? কিংবা আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ কেন, তারপরে দোয়া মাসুরা কেন? এইগুলি কোত্থেকে পাইলেন আপনি? আপনি নিজে নিজে তো কোরআন থেকে ডাইরেক্ট পাচ্ছেন না, নিজে নিজে তো আর আপনি হাদিস থেকে নিচ্ছেন না। কার থেকে নিলেন? আপনি বলছেন মাযহাব লাগবে না, ডাইরেক্ট কোরআন হাদিস লাগবে। ভালো কথা, তা আপনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আপনি নিজে বলুন। এই নামাজের কথাটাই বললাম, অন্যগুলি অফ রাখলাম। এই নামাজের ধারাবাহিক প্রত্যেকটা বিষয় কোরআনের কোন জায়গা থেকে আপনি নিচ্ছেন, কোন হাদিস থেকে নিচ্ছেন? আপনি তো নিজে নিজে নিচ্ছেন না, আপনি তো কোনো না কোনো আলেমকে অনুসরণ করছেন, কোনো না কোনো শায়েখের অনুসরণ করেই কিন্তু কোরআন হাদিস মানার চেষ্টা করছেন। আপনি বলবেন আমি মাযহাব মানি না, মাযহাব মানার দরকার কি? আমি সরাসরি কোরআন মানবো, হাদিস মানবো। ও ভাই, আপনি তো সরাসরি মানছেন না, আপনি তো অমুক বিন অমুক তার লেখা বই পড়ে সহিহ হাদিসের নামে আপনি কোরআন হাদিস মানতেছেন। তাহলে তো একই হয়ে গেল। আমরা ইমাম আজম এবং ওই জামানার যত বড় বড় মুজতাহিদ হাফিজুল হাদিস, যারা লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো, 30 পারা কোরআন জানতো, তাফসীর জানতো, ফিকহ জানতো, উসুল জানতো, ফানুনাতের সবগুলি সাবজেক্টের উপর স্টাডি করা বড় বড় ইমাম, তাদের গবেষণার মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানতেছি। তো আমরা বড় বড় ইমামদের মাধ্যমে কোরআন এবং হাদিস মানছি, আপনারা অমুক বিন অমুক সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিনের গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানছেন। সিস্টেম তো আলাদা হইল না, একই তো হইল। আপনি তো নিজে নিজে ডাইরেক্ট মানছেন না, কারো না কারো গবেষণার মাধ্যমে
মানছেন, তাইলে মাযহাব মানে কি? মাযহাব হলো কোরআন ও হাদিস গবেষণা করে নবীর যেই তরিকা, রাসূল পাকের যে পথ ও মত, ওটাকে বলা হয় মাযহাব। আমি আপনাদেরকে বলি, মাযহাব বললে আপনি বুঝেন না, কিন্তু নবীর তরিকা বললে তো বুঝেন। আপনারা বলেন নবীর তরিকা লাগবে নাকি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? নবীর এই তরিকাটাকেই বলা হয় মাযহাব। কোরআন হাদিস গবেষণা করে আইম্মায়ে কেরাম, বড় বড় আউলিয়ারা আমাদেরকে সহজ করে দিয়েছেন, এইভাবে নামাজ পড়বেন। শুধু নামাজের মাসআলা 12,500, এই 12,500 মাসআলা বের করতে ওনাদের কত হাজার হাজার হাদিস নিয়ে গবেষণা করা লাগছে। সরকারি পাইয়ে ফেলছেন তো, এজন্য মূল্য বুঝেন না। নিজেরা লেখাপড়া কইরা তারপরে যদি নামাজের মাসালাটা বের করতেন, তাইলে বুঝতেন মাযহাব গবেষণা কইরা একটা সুন্দর পদ্ধতি মানুষের সামনে তুলে দেওয়া কত কষ্টের কাজ। আমাদের যুবকরা বলে, হ্যাঁ আমি সহিহ হাদিস মানবো, কোনো মাযহাব মানবো না। তুমি বোকা। রাসূল পাকের হাদিস আর মাযহাবকে দুই মেরুতে দাঁড় করাইছো, অথচ কোরআন হাদিস গবেষণা করেই যে পদ্ধতিটা আমাদের কাছে এসেছে, ওটাকে বলা হয় মাযহাব। আপনারা বলুন ওযুর ফরজ কয়টি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? ওযুর 4টি ফরজ কোরআনের কোন আয়াত থেকে আসছে? আলেমরা জানে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ জানে না। জানেন আপনারা? এরপরে ওযুর সুন্নত, ওযুর মুস্তাহাব, এই সবগুলি কোন হাদিস থেকে আসছে, কোন আয়াত থেকে আসছে, কোন দলিল থেকে আসছে, এগুলি কি আপনারা সবাই জানেন? এগুলি জানাইছে কারা? আলেমরা, বড় বড় আলেমরা। তারা কোরআন এবং 30 পারা কোরআন সহ হাদিসের সকল গ্রন্থ তাহকিক করে, স্টাডি করে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সহজ করে বলেছে এইভাবে ওযু করবেন, প্রথমে কবজি ধুইবেন, তারপরে এই কুলি করবেন, না হাইবেন দিবেন। এই যে সিস্টেমটা সহজে আপনারা শিখাই দিল, এই সিস্টেমটা শিখাই দিতে গিয়া ওনাদের যে কতটুকু স্টাডি করা লাগছে, কত হাদিস সংগ্রহ করা লাগছে, এবং হাদিসটা সহিহ না জয়ীফ না হাসান না মুনকার না মুআদাব না কোন পর্যায়ে, এগুলি নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করে আপনাকে সহজে শিখাই দিছে এইভাবে ওযু করবে। এইভাবে ওযুটা শিখাইতে গিয়ে যে কত কষ্ট উনি করছে, এটা তারা আপনি জানেন না। আপনি বলতেছেন আমি হাদিস মানি, মাযহাব মানবো না। তুমি বোকা। একজন শায়েখ বক্তব্য দিয়েছিল যে আমরা সরাসরি কোরআন মানবো, সরাসরি হাদিস মানবো, কোন মাযহাব মানবো না, কোন তরিকা মানবো না, কোন পীর মানবো না, কোন তরিকা মাযহাব, কোন ধরনের ইমাম মানবো না, সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানবো। একজন যুবক দাঁড়িয়ে বলল, ঠিক, আমরা সরাসরি কোরআন মানবো। ওই যুবক বলছে আমরা সরাসরি কোরআন মানবো, সরাসরি হাদিস মানবো, কোন মাযহাব মানবো না, কোন তরিকা মানবো না, কোন ইমাম মানবো না, আমরা আপনাকেও মানবো না। তখন ওই শায়েখ বলল, আপনারা আমাকে কেন মানবেন না? আমি তো সহিহ হাদিসের কথাই বলি। যুবক বলল, এত বড় বড় ইমামরা সহিহ হাদিসের কথা বলার পরেও যদি তাদেরকে না মানা যায়, আপনি তো বড় ইমাম দূরের কথা, ছোট ইমামও না, আপনি তো আরো আগে মানা যাবে না। ঠিক কিনা বলে? মানুষ বোকা, বোকার স্বর্গে বসবাস করতেছে। নতুন একটা দল আইছে, মনে করছে এটাই মনে হয় অনেক কিছু। যেমন হাত বাঁধা, এটা নিয়ে কত ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের মাঝে। নামাজে গেলে আত্মাঘাতের মধ্যে এটা আঙ্গুলে নাচানাচি, এমনি হাত ধরবো না, হেমনে ধরবো নিয়ে কি একটা ঝগড়া লাগতেছে। আচ্ছা, তোমার যেখানে ভালো লাগে ওখানে হাত বাঁধো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তো তুমি বুকের উপরে হাত বাঁধো, আবার বলতেছো বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এটা জাল হাদিসের নামাজ। এখন বলেন, আমরা বাপ দাদা সবার নামাজ রে জাল হাদিসের নামাজ বানাইলে আমাদের সন্তানরা কি জবাব দিবে না? এখানে ভেজালটা লাগে। এই যে আমরা বুকের উপরে হাত বাঁধি না, কেন বাঁধি না? এটার কারণ তো আছে অবশ্যই। আমাদের জিজ্ঞাসা করো, তো আমি উত্তর দিয়ে দিব। বুকের উপরে কিভাবে কেন হাত বাঁধি না? বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলি জয়ীফ, মুনকার, মুরসাল, মুনকাতে, সবগুলি দুর্বল, একটাও সহিহ হাদিস নাই। কিন্তু নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে 9টি হাদিসের মধ্যে 3টি হাদিস হলো হাসান সহিহ, আর একটা মাত্র পর্যায়ের হাদিস আছে সহিহ। টোটাল 4টা হাদিস ধরা যায় হাসান সহিহ, আর বাকিগুলি জয়ীফ। বুকের উপরের সবগুলি দুর্বল,
আর নাভির নিচে কিছু দুর্বল কিছু সবল। এখন বলেন সব দুর্বল বালা না কিছু সবল বালা? আমরা তো বুঝছি বিষয়টা, এই জন্যই নাভির নিচে হাত বাঁধি, কারণ নাভির নিচের ব্যাপারে সহিহ হাদিস আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, আর বুকের উপরে সবগুলি দুর্বল। কেউ যদি দ্বিমত পোষণ করেন জিহাদি ভাই না আমি আপনার সাথে একমত না, আমি আপনাকে সম্মানের সাথে সময় দিব, একমত না হলে দ্বিমত পোষণ করতেই পারবেন, কোনো অসুবিধা নাই। আমি উদাহরণ হিসেবে একটা হাদিস বলি, যে হাদিসটা ওনারা সবচেয়ে বেশি দলিল দেন, আবু দাউদ শরীফের একটা হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রিয় নবীজি নামাজে বুকের উপরে হাত বাঁধছে। এখন বুকের উপরে হাত বাঁধছে, আবু দাউদ শরীফের হাদিস, এটা ওনারা বানাইছে সহিহ হাদিস, অথচ এই হাদিস কি এরকম শুনেন। এক নম্বর হলো হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবী না, উনি জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেই নাই। তো যেই লোক জীবনে কোনোদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই নাই, সে কেমনে কইল বুকের উপরে হাত বাঁধছে? এই ধরনের বর্ণনাকে বলা হয় মুরসাল। কি বলা হয়? মুরসাল। দ্বিতীয়ত এই হাদিসের সনদের মধ্যে সুলাইমান ইবনে মুসা একজন বর্ণনাকারী আছে, রাবি আছে, ওনাকে হাফিজুদ দুনিয়া ইমাম আবু যুরআ আর রাজি এবং ইমাম আবু হাতিম আর রাজি, বড় বড় মুহাদ্দিস ইমামরা বলছে ওয়া হুয়া মুনকারুল হাদিস, সে ত্রুটিযুক্ত রাবি, দুর্বল রাবি। এই ত্রুটিযুক্ত রাবির হাদিসকে তারা সহিহ বানাইয়া এমনি আদবান্তাছে, আর কয় আমরা বাপ দাদার নামাজ ভুল আছিল। নাউযুবিল্লাহ। আমি তথ্য দিলাম দুইটা, কোন আলেম ভাই যদি অথবা আরবি নিয়ে স্টাডি করেন, ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনারা যদি দ্বিমত পোষণ করতে চান আমার সাথে করবেন, এখানে না, প্রয়োজন আপনার বাড়িতে আমি যাব, খুব ভালোভাবে শুনেন। আপনাকে বলবে বুখারী শরীফের মধ্যে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নাত, এটা টাটকা মিথ্যা কথা। বুখারী শরীফে বুকের উপরে হাত বাঁধার কথা নাই। একটা রওয়ায়াত আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কানান নাসু ইউমারুনা, লোকেরা আমাদেরকে আদেশ দিতে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত নামাজে রাখি, বাম বাহুর উপরে ডান হাত যেন রাখি। এটা বুকের উপরে কথাও নাই, নাভির নিচের কথাও নাই। এখন খেয়াল করেন, এই বুকের উপরে তারা কই থেকে পাইলো? একজন যুবক ভাইয়ের মাধ্যমে আমি এই জিনিসটা দেখাতে চাই। এই তোমরা সরলে, তারা দেখে না, দেহন লাগতো না, শুনেন, এটা দেহনের জিনিস না, শুনলেই হয়। আমরা বুখারী শরীফের হাদিসটা সম্পর্কে যেটা বলি, মনোযোগ দিয়ে শুনেন। হাদিসে বলা হয়েছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি। এখন বাম হাত কি পুরাটাই রাখবো না কদ্দুর রাখবো, এটাও কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে এবং সহিহ মুসলিমের মধ্যে আছে, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বুখারী শরীফের তরজুমাতুল বাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে রয়েছে সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তাহলে একজন যুবক ভাই দাঁড়ান তো, যে কোনো একজন যুবক দাঁড়ান, যে কোনো একজন দাঁড়ান, খেয়াল করেন, উনি আগে দাঁড়াইছে, উনি থাকুন আপনি। হ্যাঁ, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছে, আপনিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবেন, উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না। কবজি কবজি এটার নাম কবজি, এইটা না, এইটা কবজির উপরে ধরবেন, কবজির উপর ধরে উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না, নরমাল যেখানে যায়। দেখেন সবাই দাঁড়া থাকেন, এমনে ধরেন না, এমনে না, এমনে না, এই যে এমনে। হ্যাঁ, এবার ঠিক আছে, সবাই তাকান ওনার দিকে। বুকের উপরে গেছে না নাভি বরাবর? নাভি বরাবর। জোরে কর, কোথায় গেছে? ওনারটা নাভি বরাবর গেছে, অনেকেরটা ধরলে নাভির নিচে যায়। তো এই যে দেখেন, কোনো দলাদলি করলো না, ঠেলাঠেলি করলো না, শক্তি প্রয়োগ করলো না, বাম হাতের উপরে ডান হাত রাখছে। দয়াল নবীজি যেখানে রাখছে উনিও ওইখানেই রাখছে, বাম হাতের উপরে ডান হাত রাখছে। তাহলে অটোমেটিক প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছে এটাই সুন্নতি নামাজ। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস দ্বারা, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, তাদের দলিল দিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা যে নাভির নিচে হাত বাঁধাই হলো সুন্নতের আছে। এইটুকু বললে তারা কয় মহিলারা তাইলে বুকের উপরে বা বুক বরাবর হাত বাঁধে কেন? তাদের সর্বশেষ অস্ত্র যে মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন, এটা কোন দলিলে বাঁধে? তারা মনে করছে আলা সাদরি, ওই হাদিস দিয়ে মনে হয় মহিলারা বুকের উপরে হাত বাঁধে। না রে ভাই, তোমরা যে আশায় বুক বাঁধছো ওই আশা বিফল। ওই বুকের উপরে হাত বাঁধার হাদিস দিয়ে মহিলারা বুক বরাবর হাত বাঁধে না।
মহিলারা বুকের উপরে হাত বাঁধা না, মহিলাদের মাসালা হলো বুক বরাবর হাত বাঁধা। এটা ওই হাদিস দিয়া না, এটা কোরআন দিয়ে আমল করা হয়। মারহাবা বলেন। কেমনে? সূরা বাকারার 238 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু, নামাজের কথা বলেই কিয়ামের কথা বলছে, তার মানে কিয়ামটা নামাজের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা রবের প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। খুব খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দাঁড়ানোর জন্য শর্ত দিয়েছে আল্লাহ কি? বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে দাঁড়াইতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। পুরুষ লোক একজন এইভাবে দাঁড়াক, আরেকজন এইভাবে দাঁড়াক। দাঁড়ান তো, দুইজন দাঁড়ান, এদিকে একজন, আরেকজন এদিকে দাঁড়ান। আচ্ছা, আপনারা বাকি সবাই বসেন, মুরব্বী বসে, আপনি থাকেন, আপনি বসে যান, এই দুইজন থাকেন। আপনি বুকের উপরে ধরেন, পাউডার একটু সরান। আচ্ছা, এদিকে ঘুরেন সবার সামনে, মানে সবাই দেখার জন্য। আপনি নাভির নিচে ধরেন, পাউডার স্বাভাবিক রেখেন, এদিকে ঘুরেন। সবাই খেয়াল করেন, একজন বুকের উপরে হাত বাঁধছে, আরেকজন নাভির নিচে হাত বাঁধছে। একজন পা একটু সরায় দাঁড়াইছে, আরেকজন স্বাভাবিক পা রেখে দাঁড়াইছে। দুইজনই হাত বেঁধেছেন, পুরুষ লোকের ক্ষেত্রে বলছি। এখন এই দুইজনের হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে বিনয়, নম্রতা, ভদ্রতা বেশি বোঝা যাচ্ছে? বলেন, সবাই বলেন, সবাই বলেন। বুকের উপরে? কোথায়? আচ্ছা, আপনারা দুইজন বসে যান এবার। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী পুরুষের বেলায় যখন বুকের উপরে এইভাবে হাত বাঁধে, ওইটার তুলনায় নাভির নিচে হাত বাঁধাটার মাঝে অধিকতর বিনয় প্রকাশ হয়। আর আল্লাহর আদেশ কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। হানাফি মাযহাবের ইমামরা শুধু হাদিস দিয়ে রায় দেয় নাই, হাদিস পয়রা ওই হাদিস কোরআনের সাথে কোনটা বেশি মিলে ওইটার সাথে ম্যাচিং করা কোরআন ও হাদিস অনুযায়ী হানাফি মাযহাবের রায় দিয়েছে। মারহাবা বলে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। মহিলাদের হাত বাঁধার বিষয়টা বলছি, তারপরও আরেকটা বিষয় সংযোগ করি। যেমন নামাজে আমরা আমিন জুড়ে বলি না। হাদিস শরীফের মধ্যে দুই রকম হাদিস আছে, দুই রকম হাদিসই সহিহ হাদিস। এক ধরনের হাদিস আছে, প্রিয় নবীজি রাফাআ বিহা সাউতাহু, নবীজি আমিনের আওয়াজ জোরে করেছেন। আবার আরেক ধরনের হাদিস আছে, ওটাও সহিহ হাদিস, সেখানে উল্লেখ ওয়া খাফাদা বিহা সাউতাহু, সেখানে প্রিয় নবীজি আস্তে আমিন বলেছেন। এই জোরে আর আস্তে দুই রকম হাদিসের মধ্যে ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাবের ইমামরা কোনটা প্রাধান্য দিবে, এটা বিচার বিশ্লেষণ করার জন্য কোরআনের মধ্যে নজর করেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদাররা, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। মানে নবীজির গলার ভলিউম মুবারক যতটুকু, এর চেয়ে বড় ভলিউমে আওয়াজ দেওয়া নিষেধ। নবীর মজলিসে আওয়াজ দেওয়া নিষেধ। ইমাম আবু হানিফা দেখলো যে ইমাম নবীজি তো নামাজের ইমাম, নবীজি কি নামাজের ইমাম। এখন সব সাহাবারা যদি জোরে আমিন বলতেন, তাহলে তো নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে সাহাবীদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়। এটা তো কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা দেখলেন যে আস্তে আমিন বললে কোরআনের বিপরীতে যায় না, কারণ সাহাবীর আস্তে বলছে, তাইলে নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে সাহাবীদের কণ্ঠের আওয়াজ বড় হওয়ার সম্ভাবনা নাই। জোরে বললে সম্ভাবনা আছে, মানে আছে 100% শিওর। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বড় করে আমিন বা জোরে আমিন বলার মাসালা রায় না দিয়ে আস্তে আমিন বলার হাদিসের উপরে কোরআন অনুযায়ী রায় দিয়েছেন। মারহাবা বলেন। বলবেন তাহলে জোরে আমিনের হাদিস সহিহ হাদিস, এটা আইলো কেন? এটার একটা কাহিনী আছে। ওইটার পিছনে কাহিনী হলো,
ইয়ামান দেশের রাজার ছেলে হযরত ওয়াইল ইবনে হুজর যখন প্রথম মুসলমান হন মদিনা শরীফে কিছুদিন, উনি এবং ওনার সাথে আরো কিছু লোক তারা অবস্থান করে নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন, নামাজ শিখেছেন। তো ওনাদেরকে প্রাথমিকভাবে নামাজ শিখাইতে যাইয়া সূরা ফাতিহা শেষ হলে যে আমিন বলতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য কিছুদিন প্রিয় নবীজি বুলন্দ আওয়াজে জোরে আমিন বলেছিলেন। ওই সাহাবীরা বলছে নবীজি জোরে আমিন বলছে। যখন সাহাবায়ে কেরাম সবাই শিখে ফেললেন, নতুন সাহাবী যারা শিখে ফেললেন সূরা ফাতিহার পরে আমিন বলা লাগে, তখন আমার প্রিয় নবীজি আস্তে করে আমিন বলা শুরু করলেন, স্লো মানে নিচু আওয়াজে বলা শুরু করলেন। তার মানে হলো বড় করে বা জোরে আমিন বলার এটা হলো হাদিস, আর আস্তে আমিন বলাটা হলো সুন্নাত। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ, ঠিক কিনা বলে? উটের পেশাব খাওয়া যাবে এটা হাদিস, কিন্তু উটের পেশাব খাওয়া যাবে না এটা হলো ফাইনাল ডিসিশন। হাদিসে থাকলেই হবে না, দেখতে হবে চূড়ান্ত রায় কোনটা। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস, কিন্তু আমরা 3 দিনের বেশিও কুরবানির গোশত খাই, এটা হলো চূড়ান্ত রায়। এটা চূড়ান্ত রায়, হাদিসে থাকলেই হবে না, দেখতে হবে ফাইনাল ডিসিশন কোনটা হয়েছে। প্রেক্ষাপটের কারণে একবার নবীজি বলছে কবর জিয়ারত করবে না, নিষেধ, কিন্তু পরে বলছে কবর জিয়ারত করো। এখন করবেন না, কবর জিয়ারত করবেন না, ওই হাদিস আর এখন দলিল চলবে। এখন দলিল হবে ফাজুরুহা, কবর জিয়ারত করো, ওই হাদিস চলবে। হাদিসে থাকলেই দলিল হয় না ভাই, দেখতে হবে হাদিস আগের কোনটা পরের কোনটা, ফাইনাল ডিসিশন কোনটা, সুন্নাহ কোনটা, এটা আপনাকে বুঝতে হবে। এবার আসুন, আমিনের মাসালাটা নিশ্চয় বুঝে গেছেন। মহিলারা কেন নাভির নিচে হাত না বেঁধে বুক বরাবর হাত বাঁধে, এটা বোঝানোর চেষ্টা করছিলাম। খুব খেয়াল করেন, পুরুষ লোক বুকের উপরে হাত বাঁধলে আর নাভির নিচে হাত বাঁধলে দুইটার মাঝে, পুরুষের বেলায় নাভির নিচে হাত বাঁধাটার মাঝে আদব, নম্রতা, বিনয় বেশি বোঝায়। কিন্তু আপনি খেয়াল করেন, আপনার স্ত্রীকে দিয়ে খেয়াল করবেন, সবার ঘরে মা বোন আছে, আমাদের মা এবং বোনদের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলি বলছি। দ্বীনের গুরুত্বপূর্ণ মাসআলা জানতে হবে, শিখতে হবে, এই জন্য আমি কথাগুলি এভাবে বলছি। ডোন্ট মাইন্ড, এগুলি নেগেটিভ দৃষ্টিতে চিন্তা করবেন না, শিক্ষা দেওয়ার জন্য বলতে হবে। একটা মা, আপনার স্ত্রী ধরেন সে নাভির নিচে হাত বাঁধলো, তো এখন নাভির নিচে হাত বাঁধলে ওই স্ত্রী মেয়ে তার এই পেটের কাপড়টা চাপ পড়বে, পড়ার কারণে তার বুকটা আরো ভেসে উঠবে, লজ্জাস্থানটা আরো প্রকাশিত হবে। খেয়াল করে শুনবেন একটু। একটা মেয়ে নাভি বরাবর বা নাভির নিচে হাত বাঁধলেই পেটের কাপড়টা চাপ পড়বে, বুকের কাপড়টা প্রকাশ পাবে, স্তন ভেসে উঠবে, যেটা দৃষ্টিকটু দেখা যাবে। মনে রাখবেন, এক্ষেত্রে নারীদের হাত বাঁধা যদি নাভির নিচে হয়, তাহলে তাদের নামাজের ভিতরে লজ্জাস্থান প্রকাশিত হবে। ঢাকনা তো পড়বেই না, আর উল্টা প্রকাশিত হচ্ছে। যদি ওই নারী বুক বরাবর হাত বাঁধে, বুকের উপরে না, বুক বরাবর, সেক্ষেত্রে ওনার স্তন আরো ঢাকনা পড়বে, ভেসে ওঠা তো আরো দূরের কথা। কথা ঠিক আছে কিনা? হানাফি মাযহাব না, শুধু অন্যান্য মাযহাবের ইমামরাও কোরআনের ওই আয়াতের দিকে খেয়াল করেছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। একটা মেয়ে যদি বুক ভাসাইয়া, স্তন ভাসাইয়া তার মায়ের সামনে দাঁড়ায়, এই দৃশ্যটা দৃষ্টিকটু। আর একটা মেয়ে যদি বুক ঢাকনা দিয়া তার স্বামীর সামনে দাঁড়ায়, এটা ভদ্রতা, এটা ভদ্রতা, যদি এটা অন্যায় না। খুব খেয়াল করে শুনবেন, কোরআনের আয়াত হলো তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। একটা মেয়ে স্তন ভাসায় দাঁড়ানোটা বিনয় বুঝায় না স্তন ঢেকে দাঁড়ানোটা বিনয় বুঝায়? কোনটা বুঝায়? এখানেই শেষ করেন না। হানাফি মাযহাবের ইমামরা দেখেছেন হাদিসে অনেকগুলো, যেমন তাবারানীর মুআজামুল কাবীরে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, আরো অন্যান্য কিতাবে, সেখানে হযরত ওয়াইল ইবনে হুজর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, শেরে খোদা মাওলা আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মারফু, মাওকুফ সব ধরনের রওয়ায়াত আছে। আমি মুলাখাস বক্তব্যটা আপনাদের সামনে বলছি। সাহাবায়ে কেরামকে, প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনারা বলেছে, ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে, এক অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগিয়ে।
যেমন পুরুষ সেজদা দিলে বুক এবং জমিনের মাঝখানে গ্যাপ রাখতে হবে, ছোট্ট একটু ফাঁক রাখতে হবে, হাত দুইটা এইভাবে একটু ছড়িয়ে রাখতে হবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারে। কিন্তু মহিলাদের বেলায় বিধান এরকম না। মহিলাদের বেলায় বিধান হলো তারা হাত চিপা করে সিনা এবং জমিন মিশিয়ে দিবে, জড়সড় হয়ে যাবে। এখানে আর বকরির বাচ্চা আপ ডাউনের কোনো শর্ত নাই। এই বেশকমটা হলো কেন, খুব খেয়াল করবেন। পুরুষ গ্যাপ রাখো, হাত ছড়ায় রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার স্ত্রীকে দিয়ে আপনি চিন্তা করেন, সে যদি সেজদায় গিয়ে পুরুষের মতো কোমর উঁচা করে রাখে এবং স্তনটা উপরের দিকে তুলে রাখে, জমিনের মাঝখানে গ্যাপ রাখে, হাত দুইটা ভাবে ছড়ায় দেয়, আপনি দেখবেন এই দৃশ্যটা সুন্দর না। স্তন ঝুলে থাকবে। মা বোনদের ব্যাপারে জন্মা একটু বুঝতে হবে আপনাদের গুলি। স্তন ঝুলে থাকবে, লজ্জাস্থান আরো প্রকাশিত হবে। কোমর উঁচা হয়ে থাকা মানে দৃশ্যটা সুন্দর না, দৃষ্টিকটু একটা পজিশন। এই জন্য ইসলাম কত ভদ্র ধর্ম, কত শান্তির ধর্ম, কত সুন্দর ধর্ম। মহিলারা, মা এবং বোনেরা সেজদা দিলেও তাদের স্তন এবং কোমর মানে লজ্জাস্থানগুলো যেন প্রকাশিত না হয়, এই জন্য নামাজে মহিলাদের সেজদার বিধানটা চেঞ্জ করা হয়েছে। পুরুষ ফাঁক রাখবে, মহিলারা ফাঁক রাখবে না। পুরুষ হাত এইভাবে ছড়িয়ে রাখবে, মহিলারা হাত ছড়িয়ে রাখবে না। পুরুষের কোমর উঁচু করে রাখবে, মহিলারা কোমর নিচু করে রাখবে। পুরুষ এখানে গ্যাপ রাখবে, মহিলারা গ্যাপ না রেখে জমিনের সাথে জড়সড় হয়ে যাবে। মূল মাকসাদ হলো মহিলাদের লজ্জাস্থানগুলো যেন নামাজের ভিতরে প্রকাশ না হয়, বরং ঢেকে থাকে। এটাই হলো মূল মাকসাদ। মারহাবা বলেন। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা, খেয়াল করেন, আরো কিছু রওয়ায়াত আছে যেখানে মহিলাদের হাত উঠানো। আমরা হাত তোলার সময় তাকবীরে তাহরিমায় হাত তোলার সময় কান পর্যন্ত তোলার অনুমতি আছে। আল্লাহু আকবার। এইভাবে না, এইভাবে না, এইভাবে হাত এমনি আঙ্গুল এভাবে সরাইবেন না, আঙ্গুলগুলি স্বাভাবিক একটা সাথে একটা মিলাইয়া এইভাবে কান পর্যন্ত হাত তুলবেন। খেয়াল করেন আমার পজিশনটা, খেয়াল করেন। এইভাবে যদি আমি তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, আমার সিনাটা ভেসে উঠতেছে কিনা, উঠতেছে কিনা? আপনার ক্ষেত্রে এরকম এইভাবে হাত তোলার সময় আপনার বুকটা ভেসে উঠবে। মহিলাদের বিধান হলো মহিলারা এইভাবে হাত তোলা লাগবে না, তারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। এই বেশকম হলো কেন? পুরুষ হাত যত উঠাক কোনো অসুবিধা নাই। একজন মা, একজন বোন, একজন নারী যখন হাত উপরে উঠাবে তখন তার স্তনটা আরো বেশি ভেসে উঠবে। ইসলাম কত সুন্দর ধর্ম। তারা তাকবীরে তাহরিমার সময় যেন লজ্জাস্থান প্রকাশ না হয়, এই জন্য হাত তোলার মাসালাটাও চেঞ্জ করা হয়েছে। মারহাবা বলেন। তাহলে আরো আছে অনেকগুলো, আমি জাস্ট কয়েকটা বললাম মাত্র। এই সবগুলো বিষয় থেকে আমরা বুঝলাম মহিলাদের নামাজে লজ্জাস্থান যেন ঢাকনা পড়ে, এই বিষয়টাকে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। এখন হাত বাঁধার ক্ষেত্রে কোরআনের ওই আয়াত, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এই বিনয়, নম্রতা, ভদ্রতা কোরআনের এই আয়াত এবং হাদিসের অন্যান্য হাদিসগুলি দ্বারা নারীদের সেজদা, রুকুর, হাত, তাকবীরে তাহরিমা, এই সবগুলি বিষয় বিশ্লেষণ করে দেখলেন ইমামরা, দেখলেন আল্লাহ এবং আল্লাহ রসুল চায় নারীরা নামাজে এমন ভাবে নামাজ পড়ুক যেন তাদের লজ্জাস্থানগুলি ঢাকনা থাকে। এর জন্য কোরআনের আয়াত অনুযায়ী মুস্তাহিদগণ তিনারা মহিলাদের হাত বাঁধার মাসালা দিয়েছে বুক বরাবর, বুকের উপরে নয়, বুক বরাবর। এবার আপনারা আমাকে বলুন, মহিলারা নাভির নিচে হাত বাঁধলে স্তন ঢাকনা পড়ে না বুক বরাবর হাত বাঁধলে স্তন ঢাকনা পড়ে? বুক বরাবর হাত বাঁধলে স্তন ঢাকনা পড়ে। তাহলে মহিলাদের হাত বাঁধার মাসালাটা হলো পবিত্র কোরআন অনুযায়ী তাদের সতর ঢাকনার জন্য অন্যান্য আমলের সাথে, নামাজের অন্যান্য আমলের সাথে সাদৃশ্যপূর্ণ একটা মাসআলা, যেটা পূর্বযুগের ইমামদের মাঝে কোনো ফিতনা, ইখতিলাফ, মতানৈক্য ছিল না। এই জামানায় যারা মতানৈক্য করছে তাদের সাথে কোনো ইমামের কোনো সম্পর্ক নাই, তারা নিজেরা ইমাম সাজে। যারা আগের ইমামদের বাদ দিয়ে নিজেরা ইমাম সাজে, এরাই হলো ফিতনাবাজ। ঠিক কিনা বলে? ভালো আছেন? বসে হুজুর। আমার গলা বোম্বার সিং মার্কা গলা, তো শুধুমাত্র হুজুর আমি শেষ করে দিচ্ছি, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার এই সন্ধ্যা রাত্রে যদি দুর্বল হয়ে যান, সারা রাত কি করবেন? দুরূদ শরীফের আওয়াজ তো মনে হয় আপনার দুর্বল নাকি আপনারা?
মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন আপনারা বসলে মাহফিলটা কত সুন্দর দেখা যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমি যেই কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি, ফিতনা তখনই হয় যখন ইমামদেরকে অমান্য করা হয়। নাগেশ্বরী কুড়িগ্রামে যখন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি যারা ছিলেন, হেফাজত, চরমনাই সহ মোটামুটি 6টা সংগঠনের কওমি অঙ্গনের আলেমরা সেখানে উপস্থিত হয়েছিলেন। তো সেখানে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন ওনারা করেছেন। আমি ওনাদের বললাম, প্রথম প্রশ্ন ছিল মিলাদ নিয়ে, রাসূল পাকের মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আমি ওনাদেরকে কয়েকজন ইমামের নাম বললাম, বলেই আমি এটাও বললাম যে 140 জন মুজতাহিদ হাফেজুল হাদিস তবকার বড় বড় ইমাম, ইনারা মিলাদে মুস্তাফাকে মুস্তাহাব বলেছেন। সর্বসম্মতিক্রমে সকল ইমামের ঐকমত্য এটা হলো মুস্তাহাব। এই কথা বলার পরে যারা আমার ডানে ছিলেন তারা ওই উত্তরবঙ্গের কওমি অঙ্গনের মুনাজের মুবাহিস পর্যায়ের বড় বড় আলেম, অসংখ্য আলেমের উস্তাদ। বামেও যারা ছিলেন তারাও বড় বড় মুনাজের ছিলেন, কিন্তু ওনাদের তুলনায় ওনারা জুনিয়র। সবাই ওই অঞ্চলের মধ্যে প্রভাবশালী আলেম, বড় বড় মাদ্রাসার মুহতামিম, দায়িত্বশীল বড় বড় খতিব সাহেবান। তো আমি যখন এটা বললাম, এনাদের মধ্যে একটা এমন ভাবে একটা মনোভাব ছড়ালো যে মনে হচ্ছে এটা কি হচ্ছে, সব ইমামরাই যদি মিলাদ মেনে থাকে তাহলে আমরা ইমামদের বাইরে, এটাই তো বোঝা যাইতেছে, অটোমেটিক এটাই তো বোঝা যাচ্ছে। সব ইমামরা আমি দেখেছি 200 হিজরির পর, 233 হিজরি, ইমাম বুখারীর আগে, ইমাম বুখারীর ইন্তেকাল হলো 256 হিজরি, 256 হিজরি। আর মিলাদ শরীফের কিতাব যিনি সর্বপ্রথম লিখেছে ওনার ইন্তেকাল হলো 233 হিজরি, 233 হিজরি। ওই 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন মুজতাহিদ হাফিজুল হাদিস তবকার সর্বজন মান্যবর এমন বড় বড় ইমাম মুজতাহিদ রয়েছে যারা মিলাদের পক্ষে কিতাব লিখছে এবং রায় দিয়েছে ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোন কিতাব আছে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের মিলাদ আদায়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা সকল মুসলমানের জন্য এটা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমি যখন বললাম সর্বসম্মতিক্রমে আইম্মায়ে আহলে সুন্নাত এটাকে মুস্তাহাব বলেছে, তাদের মধ্যে একজন বড় আলেম দাঁড়িয়ে বলছেন, হুজুর তাহলে কি আমরা আজ থেকে মিলাদ করব? আমার উদ্দেশ্য ছিল প্রথমেই নম্রতা ভদ্রতা, আমার যেটা শরাফিয়া সেটা আমি প্রচলন করব। যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে আঙ্গুল বাঁকা করব, কিন্তু আঙ্গুল বাঁকা করে লাগে না। ওনারা ভদ্রলোক, ওনারা ভালো মানুষ, আমি ওনাদের ধন্যবাদ জানাই। ওনারা কোনো ধরনের ঘাটতেরামি করে না, ওনাদের মধ্যে ইলমের নূর আছে। তো শেষ পর্যন্ত ওই লোকের প্রশ্নের উত্তরে শেখুল হাদিস মুফতি আব্দুল হান্নান কাশিমি সাহেব তিনি বললেন যে আমাদের আকাবিররা, বড় বড় ইমামরা, ওনারা তো মিলাদ পড়ে গেছেন এবং এটা মুস্তাহাব হিসেবে বলা হচ্ছে। কেউ যদি এটা ফরজ, ওয়াজিব কিংবা লাজিম মনে করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি এটা মুস্তাহাব, মুস্তাহসান হিসেবে করে তাহলে করতে পারে। উনি এটা রায় দিয়েছেন, আপনারা ভালোভাবে খেয়াল করে শুনবেন। তা আমরা তো মিলাদ শরীফকে ফরজ ওয়াজিব বলি না, মুস্তাহাবই বলি। মুস্তাহাব বলি কিনা? একটা কাজ মুস্তাহাব হিসেবে সবসময় যদি কেউ করে এটাকে নাজায়েজ বা বিদআত বলারও কোনো সুযোগ নাই। আর বিদআত যদি বলতে হয় যে রাসূল পাকের জামানায় হুবহু যে জিনিসটা যেভাবে ছিল না ওইটাই বিদআত, যদি এভাবে বলেন তাহলে আল্লাহর হাবিবের মিলাদের আসল নবীর জামানায় ছিল, ওটার দলিল আছে। আপনারা যে 40 দিনে সিল্লা করেন এটা তো হুবহু না নবীজি করেছে না সাহাবীরা করেছে, তাহলে আপনাদের দলিলে তো 40 দিনের সিল্লাও বেদাত। কথা বুঝতে পারছেন না? আমি বিরোধিতার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। চট্টগ্রামে গেছিলাম, মানে যুবকদের মাঝে একটা রিউমার ছড়াই দিয়েছে সুন্নিরা বিদআত করে। তো সুন্নিরা বিদআত করে মানে কি? আমি আপনাদের বলি, কাটা পাঞ্জাবি আসেনি আপনারা? সাইড কাটা পাঞ্জাবি মঞ্চে অনেকের আছে, আমরাও পড়ছি। সাইড কাটা পাঞ্জাবি কেউ যদি বলে এটা সুন্নত তাহলে বিদআত, গুনার কাজ হবে।
কেউ যদি বলে না এটা জায়েজ, অন্যান্য পোশাক যেমন জায়েজ এটা ওরকম জায়েজ, তাহলে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সাইড কাটা, কোনা ফাড়া, দুই সাইডে কাটা, এই ধরনের পাঞ্জাবি সুন্নতের পোশাক, সুন্নতি পোশাক মনে করে যদি কেউ পরে তাহলে এটা ভয়ঙ্কর বিদআত হবে। আমরা দেখেছি মিলাদকে যারা বিদআত বিদআত বলে তাদের পরনে বেশিরভাগই সাইড কাটা কোনা ফাড়া পাঞ্জাবি থাকে। নিজের বেলায়, নিজের পোশাকের বেলায় সুন্নতের খবর নাই, রাসূল পাকের মিলাদের ব্যাপারে তো বাড়াবাড়ি কেন? এই জন্য আমার বক্তব্য হলো, অনেক বিষয় আছে মুস্তাহাব মুস্তাহসান, এগুলি নিয়ে আমরা ফরজ ওয়াজিব বলি না, কাউকে অ্যাটাক করিও না, আমরা মুস্তাহাব হিসেবে আমল করি, আপনারা আমল করেন। তবে এই মিলাদের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির মাজার দরবার, কোন সিলসিলা মাসলাকের বিরুদ্ধে, সুন্নিয়তের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে সেটা সুন্নি জনতা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে রুখে দিবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুর্শিদপুর দরবার এটা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা দরবার। শুধু মুর্শিদপুর আর এনায়েতপুর না, যে কোনো সুন্নি দরবারের উপরে যদি ভবিষ্যতে আক্রমণ হয় আর প্রশাসনের কোন ধরনের নমনীয়তা আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে সুন্নি মুসলমান আপনাদেরকে আর তোয়াক্কা করবে না, জান বাঁচানো ফরজ। বাতিলকে যেভাবে রুখে দেওয়া দরকার, নবীর সৈনিকেরা ওইভাবে নবীর দুশমনদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমাদের কথাগুলি সহজ, আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে ভদ্রতা। আইনকে শ্রদ্ধা করি, এই দুর্বলতা নিয়ে ওনারা আমাদের পীর মাশায়েখের দরবারে একটার পর একটা হুমকি দিচ্ছে। 12 ঘন্টার ব্যবধানে যেই সুন্নি মুসলমানেরা লং মার্চে রাস্তায় নামতে পারে, সেই সুন্নি মুসলমান যদি 24 ঘন্টা টাইম পায় কিংবা 2-4 দিন সপ্তাহখানেক টাইম পায়, তাহলে বাংলার পরিবেশ কি হবে একটু চিন্তা করে দেখবেন। আমরা সংঘাত চাই না, ঝামেলা চাই না, আমরা চাই চুপচাপ আল্লাহ বিল্লাহ করবো, যার যার দরবারে যাব, নামাজ কালাম পড়বো, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, পীর মাশায়েখের নসিহত শুনবো, তাবারুক নিজেরা খাই, মানুষকে খাওয়াই, আমাদেরকে ওইভাবেই থাকতে দেন। আল্লাহর ওলিদের দরবারে কিভাবে লুটপাট লুণ্ঠন, এগুলি কখনোই সুন্নি মুসলমান মেনে নিবে না। আমি আপনাদেরকে বলছি, আমরা শান্তিপ্রিয়, প্রশাসনকে সহযোগিতা করি, আমরা যে সহযোগিতা প্রশাসনকে করি অন্য কোনো দল এইভাবে করেও না। আমাদের দরবারে, বাংলাদেশের যে কোনো দরবারে, যে কোনো সুন্নি দরবারে যদি অ্যাটাক হয়, আমরা কি একসাথে নবীর দুশমনদেরকে, আল্লাহর ওলিদের দুশমনদেরকে, শাহজালাল শাহপরানের দুশমনদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি? আজকের আলোচনার সামনে নিলাম না। দরবার শরীফের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। বিশেষ করে যার আহ্বান আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে আল্লামা মাওলানা মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু হুজুরের দোয়া নেওয়ার জন্য এবং অসংখ্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখ আছেন, ওনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসছি। আমি আমাদের মাধবপুরের হুজুরকে একটু বিশেষ করে অনুরোধ করে বলতে চাই, মানে শুনেন, আমার হুজুরকে, খান্দুরার হুজুর কেবলাকে একটা কথা বলতে চাই। হুজুর নাসিরনগরেরই তো, কিন্তু আমনে আর আমরা তো এক জেলার, তা আপনার কাছে আমার একটা দাবি আছে হুজুর। আমার দাবি হলো, সবার কাছে তো সবাই দাবি করে না, আপনার কাছে আমার একটা বিশেষ দাবি। আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা অতীতে ভালোভাবে লক্ষ্য করেছি, বাতিলকে প্রতিরোধ করার জন্য আপনার যে গর্জন, এটা আমাদের সব সুন্নিদেরকে সাহস যোগায়। আমি চাই হুজুর, বাংলাদেশে একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর ওলিদের দরবারগুলি ভেঙে দেওয়ার জন্য। তারা হুদাই একটা তহমত দেয় যে শিরিক বেদাত হয়, আসলে কিছুই না। আমি চাই হুজুর, আপনি এবং আরো যারা আছেন মঞ্চে, আমি তো সবাইকে চিনি না, সবাইকে আপনাদের কদমে পা রেখে, আমাদের কসুর হুজুর আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি উনি নাসিরনগরের, হুজুরকে, সেক্রেটারি এবং যারা আছেন, আপনাদের পদযুগলে হাত রেখে বলছি, সামনের দিনে আমরা কোন দরবারে অ্যাটাক হলে আমরা আর ঘরে বসে থাকবো না। আপনি একটু সাহস দেন, দুজন দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের হাতিয়ার।
হুজুর আমি মাইকটা ধরি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খানদুরা দরবার শরীফের সৈয়দ জুবাল কামাল সাহেব। আমি খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে কোচওয়ার মুশতাক সাহেবের মাহফিলের মধ্যে বলতেছি, যদি বাংলাদেশের মধ্যে আরেকটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে হামলা হয় কিংবা মিথ্যা মামলা দেয়, মনে করেন সারা বাংলাদেশের মধ্যে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। কেউ আর বসে থাকবেন না। একটা সুন্নি দরবার কিংবা সুন্নি আলেম ওলামার উপরে সুন্নি পীর মাশায়েখের উপরে হামলা কিংবা মিথ্যা মামলা হয়, তাহলে মনে করেন ইনশাআল্লাহ খানদুরা দরবার শরীফের পক্ষ থেকে যতটুকু খরচ লাগে আপনাদেরকে নিয়ে আমি করব ইনশাআল্লাহ। মারহাবা কতইব বুঝে দেব এটা নিন না মানে নামও যেতে বলি বেশি মাইক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুধু প্রতিরোধ করলে হবে না, আপনারা থাকা লাগবে সাথে। আপনারা লাগবে কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে কথাই বলি, শুধু আমাদের হলে হবে না, পিসাব হলো আমরা নেতৃত্ব দিব, কিন্তু আমাদের সৈনিক তো আপনারা লাগতে হবে পিছনে। আমরা ভবিষ্যতে আগামী দিনে গত দিনে যেভাবে আমরা ছিলাম মাঠে এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। বাংলাদেশের মাটি শাহজালালের মাটি, বাংলাদেশের মাটি শাহপরানের মাটি, বাংলাদেশের মাটি